যখন কোনো বান্দা রাত্রিবেলায় বিপদগ্রস্ত হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে উদ্ধার করার জন্য কখনো ঘুমাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই যে তৃষ্ণার্ত অবস্থায় সারাটা দিন পান করো, সামনে পানি থাকে, খাবার থাকে, কত কি ব্যবস্থাপনা থাকে, কিন্তু কোনো খাবার, কোনো পানি, কোনো কিছুই তুমি গ্রহণ করো না রে বান্দা। এটার জন্যই তোমাকে পুরস্কার দিব। তুমি রায়্যান নামক জান্নাত দিয়া, রায়্যান নামক গেট দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবা। এই গেটে আর কেউ আসতে পারবে না, কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই আসবে। আর শুধু ডুববাই যে তাই নয়, সারাদিন না খেয়ে তৃষ্ণার্ত অবস্থায় থাকা কারণে আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল একটা শরবতের ব্যবস্থা করব। স্পেশাল একটা শরবত, নহর থেকে, জান্নাতি নহর থেকে একটা শরবতের ব্যবস্থা আল্লাহ পাক একটা পেয়ালার ভিতরে নিয়ে সেখানে ফেরেশতাদেরকে দণ্ডায়মান করে রাখবে। এটা শুধু রায়্যান নামক দরজার ভিতরে হবে, আর কোথাও না, শুধু রায়্যান নামক দরজায়। পেয়ালা হাতে নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, আপনি সেখান থেকে নিয়ে এক পেয়ালা শরবত পান করবেন আর বলবেন, জীবনে যা খাইছি সব বৃথা, সব কিছুর স্বাদ ভুলে গেলাম, এটা মহান রব আমাকে এটা কি খাওয়াইলো। এই যে খাইলেন, আর তৃষ্ণা লাগবে না, আর পিপাসার্ত হবেন না, আপনি দুনিয়ার সকল স্বাদ ভুলে যাবেন। এটার স্বাদের কাছে দুনিয়ার সকল স্বাদ ম্লান হয়ে যাবে। এটা শুধু কাদের জন্য? রোজাদার ব্যক্তির জন্য। কাদের জন্য? রোজাদার ব্যক্তির জন্য। সব জান্নাতের ভিতরে এটা থাকবে না। দেখবেন আমাদের এই পৃথিবীতে হাইফাই কিছু হাই কোয়ালিটির রেস্টুরেন্ট আছে, যেগুলোতে গেলেই আপনাকে অভ্যর্থনা স্বরূপ একটা ছোট্ট গ্লাসের ভিতরে কি যেন একটা খাবার দেয়, একটা শরবত দেয়, দেয় না? যেগুলো উন্নত মানের রেস্টুরেন্ট, সেগুলোতে, সব রেস্টুরেন্টে কি এই পেয়ালা দিয়ে কোনো খাবার দেয়? ছোট্ট একটা ওয়েলকাম ড্রিঙ্কস বলে এটাকে, নাকি ওয়েলকাম ড্রিঙ্কস? হ্যাঁ, সম্ভবত এই ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু সব রেস্টুরেন্টে দেয় না, দেয়? অথচ কিন্তু সব রেস্টুরেন্টেই আপনাকে টাকা দিয়ে খানা কিনে খেতে হবে, কিন্তু উন্নত মানের রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, এটা সব রেস্টুরেন্টে দেয় না। ঠিক তেমনি সব জান্নাতের ভিতরে ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে না। এটা শুধু রায়্যান নামক যেই জান্নাতটা থাকবে, ওই জান্নাতের গেটের ভিতরে দারোয়ান এই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে থাকবে। কাদের জন্য? স্পেশাল মেহমান যারা, রোজাদার বান্দাবান্দি যারা, এদের জন্য এই ওয়েলকাম ড্রিঙ্কস। এক পেয়ালা পান করার সাথে সাথে দুনিয়ার সকল স্বাদ ভুলে যাবে। রোজার ফজিলত। আস-সাওমু জুন্নাহ, আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে বলাইতেছে, রোজা হলো তোমার ঢাল। এই ঢালকে চিরে ফেরে ফেলিও না। ঢাল যদি ফাটা ভাঙা থাকে, তাহলে ঢাল দিয়ে কি আর কোনো আত্মরক্ষা করা যায়? ঢাল থাকতে হয় মজবুত এবং সুন্দর, তবেই এটা দিয়ে আত্মরক্ষা করা যায়। তো রোজা হলো আমার জন্য ঢাল স্বরূপ, সকল গুনাহ থেকে, সকল অশুভ শক্তি থেকে, সকল আযাব গজব থেকে আমাকে মাহফুজ রাখবে এই রোজা। তো রোজাটা যদি সহি শুদ্ধ আর সুন্দর মণ্ডিত না হয়, তাহলে তো এটা আমাকে আত্মরক্ষা দিতে পারবে না। কি বলেন? রোজাটা থাকতে হবে সুন্দর, রোজার দেহ, মন, মস্তিষ্ক সব কিছু ঠিক থাকতে হবে, রোজার দেহ সুরক্ষিত থাকতে হবে। আপনি রোজা রাখলেন কিন্তু গীবত চর্চা করলেন, রোজা রাখলেন কিন্তু মানুষের পরনিন্দা করলেন, রোজা রাখলেন কিন্তু মেজাজ হারিয়ে খারাপ ভাষায় বকাবাজি করলেন, রোজা রাখলেন কিন্তু মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ সরিয়ে দিলেন, রোজা রাখলেন কিন্তু সুদি কারবারি করলেন, রোজা রাখলেন কিন্তু গুনাহের কাজ করলেন, চোখের হেফাজত করলেন না, কানের হেফাজত করলেন না, জবানের হেফাজত করলেন না, হাতের পায়ের হেফাজত করলেন না, মস্তিষ্কের হেফাজত করলেন না, তো আপনার রোজা ঠিক থাকলো না, আপনার ঢালও ঠিক থাকলো না। আপনাকে এই ভাঙা ঢাল, ছিঁড়া ঢাল, ফুটো ঢাল, এটা আপনাকে আর অন্যান্য গুনাহ থেকে হেফাজত করতে পারবে না, জাহান্নাম থেকে আপনাকে হেফাজত করতে পারবে না। তো রোজা রাখতে হবে কেমন? রোজা রাখতে হবে সুন্দর, একেবারে পাপ পঙ্কিলতা মুক্ত একটা রোজা রাখতে হবে। রোজা রেখে বাড়তি কথা বলবেন না, রোজা রেখে অহেতুক কথাবার্তা বলবেন না, রোজা রেখে গীবত চর্চা করবেন না, পরনিন্দা করবেন না, একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করবেন না। রোজার মাস নিজেকে সংযত করার মাস। সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে আমি মাটির মানুষ হয়ে যাব। আমি কি হব? মাটির মানুষ হয়ে যাব। এটা হলো রোজার শিক্ষা।